নবীজি অসহায়ের মতো ফেল করে তাকিয়ে আছে, আমার বাবা কোনোদিন আসলো না আমাকে বুকে জড়ায় নেওয়ার জন্য। উম্মতের জন্য কত মায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এই সম্পর্কে আলোচনা আমরা শুনে আসছি। এর মধ্যে 6টা বলছিলাম যে 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ভাই বলে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে তাওবা শিক্ষা দিয়েছেন, ভুল করলে কিভাবে আল্লাহর থেকে ক্ষমা চাইতে হয়। রাসূল আমাদের যদি তাওবা শিক্ষা না দিতেন তাহলে আল্লাহর কাছ থেকে আমরা মাফ কিভাবে পেতে হয় এটা শিখতে পারতাম না। তাওবা শিক্ষা দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কৌশল শিখিয়েছেন, সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের জন্য পেরেশান থাকতেন জীবদ্দশায়। 4 নম্বর তায়েববাসীর প্রতি আল্লাহ রাসূল দয়া দেখিয়েছেন। 5 নম্বর যার অভিভাবক নাই এতিম অসহায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ। আমরা তো নিজেরা যেখানে আসি এই দায়িত্বই গ্রহণ করি না। আমার প্রতি যেই দায়িত্ব অর্পিত আছে, আমার ভাই, আমার বোন, আমার মা, আমরা তো অনেক মানুষ নামাজি এমন আছি যে নিজের মার দায়িত্ব পর্যন্ত গ্রহণ করতে চায় না। অনেক মানুষ এমন আছে নিজের বোনের দায়িত্ব গ্রহণ করতে চায় না। একজন মানুষ যার বাবা নাই, মা নেই, অসহায়, তার দায়িত্ব আমরা গ্রহণ করব তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। যারা আমাদের কাছে হকদার তাদের দায়িত্ব গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন, তোমরা যদি এরকম কোনো এতিম অসহায় বাচ্চার সন্ধান পাও যে তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, অভিভাবক নাই, তোমরা আমার কাছে নিয়ে আসবা, আমি তার অভিভাবকের দায়িত্ব পালন করব, সুবহানাল্লাহ। কারণ নবীজি এতিম ছিলেন, এজন্য এতিমের কষ্ট নবীজি বুঝতেন, অসহায়ের কষ্ট নবীজি বুঝতেন। আপনারা সবাই জানেন, ঘটনা বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় বিকালবেলা আসরের সময় পার হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই যে ধরেন এটা একটা মাঠ, এই মাঠের মধ্যে আপনাদের বাচ্চারা যদি খেলতে আসে 4 বছর, 5 বছর, 6 বছর, তো সন্ধ্যার আগে আগে বাবা হোক মা হোক, বিশেষ করে বাইরে বাবারাই আসে, সন্তানকে ধুলা ময়লা পরিষ্কার করে বুকে জড়ায়া চুমা দিয়া কোলে করে কাঁধে করে বাসায় নিয়ে যায়। নবীজির সামনে একে একে সবার বাবা আসতেছে, সন্তানদের ধুলা মাখা অবস্থা, আদর মহব্বত ভালোবাসা দিয়ে সন্তানদেরকে বুকে জড়ায়া নিয়ে যায়। নবীজি অসহায়ের মতো ফেল করে তাকিয়ে আছে, আমার বাবা কোনোদিন আসলো না আমাকে বুকে জড়ায়া নেওয়ার জন্য। আল্লাহ রাসূল একটা গাছের পাশে বসে অঝোর নয়নে চোখের পানি ফেলায় কাঁদতেছে। এইদিকে রাসূলের মা আমিনা, সন্ধ্যা প্রায় হয়ে যায়, মুহাম্মদ কেন এখনো আসে না? রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করছে, আমার সন্তানকে দেখেছেন? বলে, আপনার সন্তানকে তো চিনি না, তবে দেখলাম রাস্তার পাশে একটা বাচ্চা কান্না করছে, মনে হয় এটাই আপনার সন্তান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, আমিনা আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে মাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করছে। জিজ্ঞাসা করছেন, মা সবার বাবা আসে, আমার বাবা কেন আসে? অনেক লম্বা কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, তার বাবা ছিল না, বাবা না থাকার কষ্ট, এতিম হলে কি কষ্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝতেন। এজন্য নবীজি বলছেন, যার অভিভাবক নাই তোমরা আমার কাছে নিয়ে আসবো, আমি তার দায়িত্ব, তার বাবার দায়িত্ব, বাবার জায়গায় আমি নিজেকে বসায় তার দায়িত্ব পালন করবো।
6 নম্বর, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী আল্লাহর কাছে কয়টা দোয়া করেছিলেন বলেন না, একটু মনে রাখবেন। কয়টা? 3টা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কবুল করছিলেন কয়টা? 1 নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, মালিক আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে আপনি আমার উম্মতকে পৃথিবীর থেকে ধ্বংস করিয়েন না। 2 নম্বর, আমার উম্মতকে বন্যা দিয়া পানিতে ডুবায়া আমার উম্মতকে ধ্বংস করিয়েন না। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত যেন পরস্পরে ঝগড়ায় লিপ্ত না হয়। আল্লাহ পাক এই দোয়া কবুল করেন নাই। কেন করেন নাই? বলে পরস্পরের ঝগড়া, দ্বন্দ্ব, কলহ, এই খায়সাত যদি অন্তর থেকে আল্লাহ তাআলা উঠায় নেয়, তো আল্লাহ ইমানদার মুমিন ভালো মানুষ মন্দ মানুষ পরীক্ষা করবেন কিভাবে? ঠিক না? এই জন্য রসুলের এই দোয়া আল্লাহ কি করেন নাই? এই 6টা বিষয় আলোচনা করেছিলাম। আর একটা বলছে, আর অনেক বিষয় আছে। উম্মতের প্রতি রসুলের দয়ার কোনো অভাব নেই, বিশেষ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল এই উম্মতের জন্য পেরেশান থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাশরের ময়দানে আল্লাহ রসুল তার মাথা সেজদা অবনত করবেন, মাথা উঠাবেন না। আল্লাহ পাক নবীজিকে উদ্দেশ্য করে বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, তুমি যা চাও তোমাকে তাই দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, রাসূল বলেন, এরপরে আমি মাথা উঠাবো। মাথা উঠে রাসূল একটা কথা 3 বার বলেছেন। হাশরের দিন এটা বলবেন, যে প্রতিচ্ছবি রাসূল আমাদেরকে শোনায় গেছেন। রাসূল মাথা উঠায়া বলবেন, হে আমার রব আমার উম্মত, হে আমার রব আমার উম্মত, হে আমার রব আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার দোস্ত যাও, তোমার উম্মতের মধ্যে যারা বিনা হিসেবে জান্নাতে, তাদেরকে নিয়ে আমার জান্নাত সমূহের দরজার ডান পাশের দরওয়াজা দিয়ে সবাইকে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ।